হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ডেটটা ছিল 17ই আগস্ট। শুধু 17ই আগস্ট নয়, ওই দিনটায় খুবই 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 গুরুত্বপূর্ণ দিন ছিল আমাদের ছজনের কাছে এবং বাকি সমস্ত ভক্তবৃন্দের কাছে, কারণ সেই দিনকে আমাদের শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমাদেরকে প্রথম দীক্ষা প্রদান করেছিলেন। তো সকালবেলা ভগবান দর্শন করতে গিয়েছিলাম। তো নৃসিংহ ভগবান, পঞ্চদত্ত ভগবান এবং রাধারানীকে দর্শন করার পর এখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ গুরু মহারাজ পাঠ দিচ্ছিলেন, সেটাই শ্রবণ করছিলাম। দেখুন কত ভক্ত সেখানে সবাই ওয়েট করে বসেছিলেন এবং গুরু মহারাজের পাঠ শ্রবণ করছিলেন। তো এবার চলে এসেছিলাম নামহট্ট ভবনে। সেখানেই আজকে আমাদের দীক্ষাটা হবে। এক এক করে সারিবদ্ধ লাইনে সবাই বসে পড়েছিলাম। আর দীক্ষার জন্য সবার প্রথমে একটা করে সবার কণ্ঠিমালা দিয়ে দিচ্ছিল, তুলসী কণ্ঠিমালা 3 পাকের নতুন, সেটা পরেই আমাদের দীক্ষা হয়েছিল। তো প্রত্যেকটা লাইনে একজন করে প্রভু এসে এসে মালা দিয়ে দিচ্ছিলেন। এই দেখুন আমাদেরকেও একটা একটা করে মালা দিয়ে দিচ্ছেন। এইরকম একটা মালা ছিল 3 পাকের, তো আমরা সবাই গলায় পরে নিয়েছিলাম। এছাড়াও ছিল কিছু গঙ্গা জল, একটা কলা আর যজ্ঞেতে দেওয়ার জিনিসপত্র। তো সেদিনকে টোটাল 675 জন দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, গুরু মহারাজের কৃপা পেয়েছিলেন। তার মধ্যে হাওড়া জেলা, দক্ষিণ দিনাজপুর আর উড়িষ্যার বহু ভক্ত ছিল। তো এইরকম সারিবদ্ধভাবে লাইনে লাইনে আমরা সবাই বসে পড়েছিলাম। আমার ক্রমিক নম্বর ছিল 143। আমি, আমার প্রভু মানে আমার হাজবেন্ড, তার বাবা মা এবং আমার বাবা মা, 6 জন মিলে আমরা সেদিনকে দীক্ষায় উপস্থিত ছিলাম। তো এখন যে প্রভুরা আসছে, এখানে আমাদেরকে দীক্ষার আগে প্রথমে শপথ গ্রহণ করতে হচ্ছিল। শপথে বলতে হচ্ছিল যে আমরা যে 4টি নিয়ম পালন করছি সেটা 16 মালা জপ করব আর যথাসাধ্য গুরু মহারাজের প্রচারে সাহায্য করে যাব। তো সেই শপথটা গ্রহণ করার পর এখানে একে একে সমস্ত প্রভুরা পাঠ দিতে চলে এসেছিলেন। এখানকার এখন পাঠ দিবেন পদ্মনেত্র প্রভু, তারপর একে একে গুরু মহারাজ পাঠ দিয়েছিলেন এবং দীক্ষা প্রদান করেছিলেন। তো এই দিনটার জন্য আমি বহুদিন মানে বহু আকাঙ্ক্ষিতভাবে বসেছিলাম। তো ইসকনে দীক্ষা নেবার আগে বেশ কিছু রুলস আছে, যেমন আপনাকে নিরামিষ শুধু নয় প্রসাদভোজী হতে হবে এবং 4টে নিয়ম মেনে চলতে হবে, যেটা আমরা শপথেও নিলাম যে আমিষ আহার বর্জন, মাছ মাংস মসুর ডাল এই ধরনের জিনিসপত্র বর্জন, অবৈধ সঙ্গ যে কোনো অবৈধ কাজ বর্জন করতে হবে, নেশা জাতীয় যে কোনো দ্রব্য বর্জন করতে হবে, আর দুতকিরা মানে তাস খেলা, লটারি কাটা এই ধরনের জিনিসপত্রগুলো বর্জন করতে হবে। এছাড়াও দীক্ষার মিনিমাম 1 বছর আগে আপনাকে যে গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নিচ্ছেন তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তারও 6 মাস আগে আকাঙ্ক্ষী গ্রহণ করতে হবে। এটা মিনিমাম। আপনারা চাইলে আরও আগে থেকেও আশ্রয় আকাঙ্ক্ষী হয়ে থাকতে পারেন, কিন্তু মিনিমাম আশ্রয় হওয়ার 1 বছর পর আপনাকে আপনার গুরু মহারাজ দীক্ষা প্রদান করবেন। তো আমি খুবই সৌভাগ্যবান ছিলাম যে আমি শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিতে পারছি। এটা আমার বহু দিনের ইচ্ছা ছিল। আমি খুব ছোটবেলা থেকেই মায়াপুর যাই বাবা মায়ের সাথে, কিন্তু আজ থেকে প্রায় 3-3.5 বছর আগে গুরু মহারাজের যেদিন ব্যাস পুজো ছিল, মানে ওনার যেদিন জন্মদিন ছিল, সেদিন গিয়েছিলাম মায়াপুর ওনার ব্যাস পুজো দেখার জন্য। তো ওনাকে আমি মন্দিরে খুব সামনে থেকে দর্শন করতে পাই, আর ওনাকে যখনই সেদিনকে আমি দর্শন করেছিলাম সেদিন থেকে মনে হয়েছিল যদি আমি কারোর কাছ থেকে দীক্ষা নিই সেটা হবে শুধুমাত্র শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। ইস্কনের বাকি গুরুবর্গও আছে যারা ভীষণই পার্শ্ব পরিচ্ছদ অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর, কিন্তু আমার ওনাকেই গুরু হিসাবে মানার খুব মন হয়েছিল। তো সেদিন থেকেই ওনাকে আমি আমার পুজোর জায়গায় বসিয়ে পুজো করি এবং আজ সেই সৌভাগ্যতম দিন যেদিন গুরু মহারাজ আমাদের সবাইকে দীক্ষা প্রদান করবেন, হরিনাম প্রদান করবেন এবং হরিনামের জপমালা প্রদান করবেন। তো গুরু মহারাজ এসে গিয়েছিলেন ঠিক টাইম মতন, ওই 11টা সাড়ে 11টা করে চলে এসেছিলেন। তারপরই সবাইকে জপমালা দিয়ে দিয়েছিলেন। তো আসার পর আমাদেরকে কিছু দীক্ষা সম্বন্ধীয় কিছু শ্রবণ করাচ্ছিলেন। তারপরে একে একে দীক্ষা স্টার্ট হয়ে গিয়েছিল। তো গুরু মহারাজ সমস্ত প্রভু মাতাজিদেরকে জবের মালা দিচ্ছিলেন, আর পাশে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ স্বামী প্রেম মহারাজ ছিলেন, যিনি সবাইকে তার যে দীক্ষিত নাম সেটা প্রদান করছিলেন। তো আমার নাম তো সায়ন্তী, আপনারা জানেন। তো গুরু মহারাজ আমাকে কৃপা করে খুব সুন্দর একটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে সুধন্যা পদ্মিনী দেবী দাসী। আর আমার যে প্রভু তার নাম সুরজিৎ, তাকে গুরু মহারাজ কৃপা করে দিয়েছেন সুমন্ত্র মাধব দাস। তো এরকম খুব সুন্দর সুন্দর সবাইকে গুরু মহারাজ কৃপা করে নাম প্রদান করেছেন। তো গুরু মহারাজের জপের মালা দিয়ে দেওয়ার পর
যজ্ঞ হয়েছিল। তো সামনে একটা যজ্ঞের কুণ্ড ছিল, পেছনে একটা যজ্ঞের কুণ্ড ছিল। তো এই কুণ্ডটা আমাদের একদম সামনে ছিল, তো আমরা এখানেই আহুতি প্রদান করেছিলাম। তো ইস্কনের দীক্ষা নেবার জন্য যেমন আকাঙ্ক্ষী আশ্রয়ের প্রয়োজন, সেরকম 4টে নিয়ম পালনেরও খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন। প্রসাদভোজী হতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো 16 মালা জপ করতে হবে। আর আমার যে জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি আর অন্য কেউ নন। শিল প্রভুপাদ স্বয়ং বলে গিয়েছিলেন যে তিনি নিত্যানন্দের পার্শ্ব পরিষদ। সত্যি কোনোদিন যদি গুরু মহারাজকে সামনে দিয়ে দেখার সৌভাগ্য কারোর হয়, দেখবেন ওনার চোখ দুটোই বলে দেবে যে উনি কি। তো ওনাকে আমি যখনই সামনে থেকে দেখতে পাই, আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করি। আর উনি যে আজকে দীক্ষা দিয়েছেন, এটা তো আমার সৌভাগ্য ছাড়া আমার পূর্বজন্মের ভালো হয়তো কোনো কৃতকর্মের ফলেই আমি আজ ওনার কাছ থেকে দীক্ষাটা প্রাপ্ত হয়েছি। তো গুরু মহারাজের দর্শন পাওয়ার তো সবার কাছে খুবই 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 সৌভাগ্যের। তো সেটা আজকে আমরা সবাই পেয়েছি। এবার গুরু মহারাজ বেরিয়ে যাওয়ার পর এখানে যজ্ঞ স্টার্ট হবে। তো দুদিকে দুজন প্রভু বসেছেন, তারাই যজ্ঞটা স্টার্ট করবে। আর আমরা সবাই, প্রভুজি মাতাজি সবাই মিলে যে আহুতিটা ছিল আমাদের ওই থালাতে, সেটা আমরা আহুতি প্রদান করব ওই যজ্ঞতে। তো আমাদের যজ্ঞ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই ছিল আমার শান্তি থেকে সুধন্যা পদ্মিনী দেবী দাসী হয়ে ওঠার সৌভাগ্যের কাহিনী। তো আপনারা চাইলেও ইস্কন থেকে দীক্ষা নিতে পারেন, দেখবেন খুব সুন্দর খুব সুন্দর। এই যে এক অভূতপূর্ব আনন্দ এই ভগবানের সেবায়। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই দীক্ষার ভিডিওটা কেমন লাগলো আপনাদের, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সবসময় পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।